নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন এমন খবর দেশের ক্রিকেট পাড়ে চাউর হওয়ার পর থেকেই আরও একটি বিষয় সামনে এসেছে। এবার কে হচ্ছেন বিসিবি সভাপতি? এই তালিকার মধ্যে এসেছে অনেকের নাম। অন্যদিকে যারা বর্তমানে বোর্ড পরিচালক হিসেবে রয়েছেন তাদের মধ্যেও চলছে মিশ্র প্রতিক্রিয়া। তবে কেউই গণমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি। সবার মধ্যে রয়েছে সংশয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভাজন হতে চান না তারা। কয়েকজন পরিচালক দেশে অবস্থান করলেও বিসিবিতে আসেনি কেউই। অন্যদিকে সভাপতি পাপন বাদে আরও 13 জনের খবর এখনও মেলেনি। তারা দেশের বাইরে অবস্থান করছে বলে জানা গেছে। এই মুহূর্তে বিসিবি সভাপতি হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের নাম জোরসোরে শোনা যাচ্ছে। তিনি জানিয়েছেন, বোর্ডে কাজ করার জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে। আমি সেখানে নেতিবাচক কিছু বলিনি। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে যেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যদি আমি ভালো কাজের পরিবেশ পাই তাহলে সেখানে কাজ করতে আমার অমত নেই। এছাড়াও খালেদ মাসুদ, সৈয়দ আশরাফুল হক, নাজমুল আহমেদ ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল সহ অনেকেরই নাম এসেছে। তবে তারা কেউই বোর্ড পরিচালক নন। এই মুহূর্তে পরিচালক হিসেবে তাদের অন্তর্ভুক্ত করার উপায়ও রয়েছে। সেটি হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে। বর্তমানে বোর্ডে মোহাম্মদ জালাল ইউনুস ও সাজ্জাদুল আলম ববি জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে রয়েছেন। এই দুজনের বদলে ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলটকে নেওয়ার কথা ভাবা হচ্ছে। এদিকে বোর্ড সভাপতি হিসেবে তামিম ইকবালের উপস্থিতি খুব ভালোভাবে টের পাওয়া যাচ্ছে। দুপুরে সদ্য নিযুক্ত ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বৈঠকে বসেছেন দেশের ওপেনার তামিম ইকবাল। ধারণা করা হচ্ছে ক্রিকেটের বড় কোনো দায়িত্ব পেতে যাচ্ছেন তামিম। তো দর্শক, ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে আপনি কাকে দেখতে চান? ফারুক কিংবা তামিম নাকি অন্য কেউ? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।